আসসালামু আলাইকুম গাইস। একটি আরসি প্লেন অনেক কিছুর উপর ডিপেন্ড করে উড়ে থাকে। তার মধ্যে বিশেষ করে হচ্ছে যে ওজনের উপর। তো আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে আপনি যে ইডিএফ অথবা যে মোটর প্রপেলার ইউজ করছেন সেটা থেকে কতটুকু থ্রাস্ট পাচ্ছেন সেটার উপর ভ্যারি করে আপনাকে আরসি প্লেনের বডির ওজনটা দিতে হবে। যদি সঠিকভাবে ওজন না রাখেন তাহলে প্লেনটা উড়বে না। তো তাই আজকে আমরা আরসি প্লেনের যে বেসিক জিনিসগুলো আছে একেবারে বেসিক, যেমন হচ্ছে যে আপনার ইডিএফ, তারপর হচ্ছে ইডিএফ অনেকে ইউজ করে না, অনেকে এমনিতে মোটর এবং প্রপেলার ইউজ করে। তারপরও আজকে আমরা ইডিএফ দিয়ে ওজন নির্ণয় করব, আর অন্য একদিন মোটর এবং প্রপেলার দিয়ে করব। তো এখন আমরা ইডিএফ আর ইএসসি আর 1500 মিলি অ্যাম্পিয়ার একটা ব্যাটারি দিয়ে চেক করব যে এগুলার ওজন কতটুকু হয়। যেহেতু এই ইডিএফটার থ্রাস্ট হচ্ছে যে 780 গ্রামের মতো, তো সেহেতু একটা জিনিস খেয়াল রাখবেন, 780 গ্রাম থ্রাস্ট হলে আমাদের এই যে ব্যাটারি, ইএসসি আর ইডিএফ, প্লেনের বডি সব কিছু মিলিয়ে আমাদেরকে 780 গ্রামের চেয়ে কম ওজনে রাখতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখি এখন এই তিনটা জিনিসের ওজন কতটুকু হয়। তো প্রথমে দিয়ে দিলাম এই ইডিএফটা। তো দেখতে পাচ্ছেন এটার ওজন হচ্ছে যে 84 গ্রাম। তারপর দিলাম ব্যাটারিটা, 1500 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারিটা হচ্ছে যে 136 গ্রাম। আর 40 অ্যাম্পিয়ার ইএসসিটা হচ্ছে যে 49 গ্রাম, অর্থাৎ 49 গ্রাম। তো এখন যদি সবগুলো যদি একসাথে দিই তাহলে কত গ্রাম হয় দেখতে পাচ্ছেন। এখানে টোটাল হচ্ছে যে 268 গ্রামের মতো। তো গাইজ মনে রাখবেন, যেহেতু এই ইডিএফটার থ্রাস্ট হচ্ছে যে 780 গ্রামের মতো, তো সেহেতু আপনাকে এই যে ইএসসি, ব্যাটারি, সার্ভো এবং প্লেনের বডি সব কিছু মিলিয়ে 500 গ্রামের মধ্যে রাখতে হবে, তাহলে সুন্দরভাবে ফ্লাই করতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি একটা ধারণা পেয়ে গেছেন।